আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আমাদের জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জৈব রসায়ন বলো অথবা অন্য যে কোনো অধ্যায়, যে কোনো মানে যে সকল সাবজেক্ট আছে প্রত্যেকটা ক্ষেত্রেই অনুশীলনের কোশ্চিনটা যে কত কত গুরুত্বপূর্ণ সেটা তুমি নর্মাল স্ট্যাটিকটা আলোচনা মানে দেখলেই বুঝতে পারবা। এর আগের বছর প্রায় শুধুমাত্র চারটা সাবজেক্টই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আমাদের ইংরেজি, এই যে চারটা সাবজেক্ট এর ভিতর থেকে যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে 48টা থেকে 49টা কোশ্চেনই আসছে হুবহু কোথা থেকে, একেবারে অনুশীলনী কোশ্চেন থেকে। আমি এরকম ভাবে বলতেছিলাম না যে অনুশীলনী কোশ্চেন বলতে কি শুধু একটাই অনুশীলনী কোশ্চেন আছে নাকি বা এক চ্যাপ্টারের কথাই বলতে হচ্ছে নাকি, না, তুমি যখনই যে চ্যাপ্টার কমপ্লিট করতেছো, যে স্যারের বইটাই কমপ্লিট করতেছো, অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি যে স্যার, যেই স্যারগুলোকেই বেশি প্রিফার করা হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য আর কি, তাদের অনুশীলনীর কোশ্চেনটা মাস্ট তুমি কমপ্লিট করবা। তো সেই অনুশীলনীর কোশ্চেনটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য আমাদের এই প্রয়াসটা আমরা নিয়ে আসছি অনুশীলনী এই কোশ্চেন একেবারে রীতিমতো চুলচেরা করে বিশ্লেষণ করার এই ক্লাসগুলা, যেটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তুমি যখন ফুল চ্যাপ্টারটা কভার করে ফেলছো, ফুল চ্যাপ্টারটা কভার করে ফেলার পরে চলে আসো তুমি অনুশীলনী সলভিং এ। সব কিন্তু তুমি চ্যাপ্টারের থিওরি থেকে পেয়ে যাবে না, ম্যাক্সিমামই পাবা কিন্তু সব পেয়ে যাবে না, নতুন কিছু শেখার তোমার সুযোগ হয়ে যাবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা জৈব রসায়নের ক্লাসটা কমপ্লিট করবো। জৈব রসায়নে আমরা হাজারি স্যার হারাধন স্যারের বইটাকে স্ট্যান্ডার্ড ধরে তারটাই সলভ করতেছি। দ্যাট ডাজন্ট মিন যে আমরা অন্যগুলা করবো না, অন্যগুলা আমরা কবির স্যারের বই, তারপরে হচ্ছে ধরো গো স্যারের বই, এই সকল বইয়ের কোশ্চেন গুলা সলভ করে ফেলবো হচ্ছে ডিরেক্ট আমাদের যেই কোশ্চেন ব্যাংক মেগা বুক অ্যানালাইসিস মেগা বুক আছে সেইটার আলোকে। সেখানে সম্পূর্ণ কোশ্চেন দেওয়া আছে, তুমি সেটার হার্ড কপিও সংগ্রহ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখান থেকে সলভ করে দিবই। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। চলো আমরা প্রথম কোশ্চেনটা যদি সলভ করতে যাই, ফার্স্ট যে আমাদেরকে কোশ্চেনটা বলে সেটা হচ্ছে যে দেখো জৈব অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত। একটা জৈব যৌগে কোন ধরনের অণু আছে বলো তো? এই যে ধরো আমি একটা কমন যৌগ লিখলাম হচ্ছে মিথেন, কোন বন্ধন এটা? সমযোজী বন্ধন। সহজ উত্তর, সঠিক উত্তর হচ্ছে আমাদের খ, সমযোজী বন্ধন। পরে দেখো নিচের কোন যৌগে কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। তুমি এটা বোধহয় পড়ে রাখছো যে ডাবল বন্ড থাকলে sp2 হয়, ট্রিপল বন্ড থাকলে sp হয়, সবগুলা সিঙ্গেল বন্ড থাকলে কি বন্ধন হয় ভাইয়া? sp3 হয়। এমন তো তোমাকে এটা শেখার জন্য আমি শুধু একটা সিম্পল কাহিনী বলি যে এই যে যৌগগুলা না ভাইয়া, এই যৌগগুলাতে একাধিক কেন্দ্রীয় মৌল থাকে। তো একাধিক কেন্দ্রীয় মৌল থাকার ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করার একটা উপায় আছে। এই উপায়টা হচ্ছে সিগমা বন্ড সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন, LPE, লন পেয়ার ইলেকট্রন। তো তুমি মাথায় রাখবা যে জৈব রসায়নের ভিতরে যদি সেটা জৈব অণু হয় তাহলে লন পেয়ার ইলেকট্রনের মানটা কত হয়? আসলে সব সময়ই 0 হয়। লন পেয়ার ইলেকট্রনের মানটা অলওয়েজ 0 হয়। তার মানে সিগমা বন্ড কাউন্ট করলেই হয়ে যাবে আমার হাইব্রিডাইজেশন নাম্বার। হাইব্রিডাইজেশন নাম্বার 4 হলে sp3, 3 হইলে হচ্ছে sp2, আর 2 হলে কত? sp। তাহলে দেখো এই যে এখানে যতগুলো আছে তার ভিতরে এখানে যেমন ট্রিপল বন্ড আছে, হ্যাঁ এখানে ট্রিপল বন্ড, তাহলে এই কার্বনে যদি সিগমা বন্ড কাউন্ট করি তাহলে একটা, এবং এই ট্রিপল বন্ডের ভিতরে একটা সিগমা বন্ড। আমরা তো জানি যে যখন ট্রিপল বন্ড থাকবে একটা সিগমা বন্ড হবে, বাকি দুইটা কি বন্ড হবে? পাই বন্ড হবে। তো এর তাহলে সংকরণ কত হয়? হচ্ছে 2, মানে হচ্ছে sp। এই কার্বনের চিন্তা করো, এখানে একটা সিগমা বন্ড, একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড, তাহলে এও হচ্ছে sp। বাট যদি এটা চিন্তা করো ভাইয়া, তাহলে এখানে তুমি এই যৌগটাকে যদি আমরা লিখি তাহলে c ডাবল বন্ড c, এই যে h, এই যে h, এই যে h, এই যে h, তাহলে এই কার্বনের চিন্তা করো একটা, দুইটা, তিনটা সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড মধ্যে কত? আমার sp2। আমার তো এটাই চাইছে sp2 সংকরণ কোথায় অবস্থিত, তাহলে সেটা হচ্ছে ঘ। বুঝতে যাচ্ছে? আমরা এইভাবে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে? কার্বনিল মূলক দেখো c ডাবল বন্ড o, এমন একটা মূলক আছে। তাহলে এই যে মূলকের যে বন্ধনটা এখানে আসলে এই যে একটা সিগমা বন্ড, এই যে একটা সিগমা বন্ড, এই দুটার ভিতরে একটা সিগমা বন্ড, তাহলে আলটিমেটলি ঘটতেছে কত? 3, মানে হচ্ছে sp2। সংকরণ কোনটা ঘটতেছে তাহলে বলো ভাই? আমাদের sp2 সংকরণ কোথায় আছে? খ। বোঝা যাচ্ছে কেমনে আমরা করতেছি? এভাবে আমরা খুব সহজে উত্তর বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে চলো পরেরটা দেখি। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমাদের ইউরিয়া তৈরি করতেছে। সর্বপ্রথম যে ভুল বিক্রিয়ার কারণে বার্জিলিয়াসের মতবাদটা ভুল প্রমাণিত করেন ফ্রেডরিক ওলার, ওই বিক্রিয়াটাকে বলা হয়েছে। এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া? বিক্রিয়া জৈব রসায়নের বেসিক্যালি 4 ধরনের। একটা হচ্ছে সংযোজন, অপসারণ, একটা হচ্ছে সংযোজন, অপসারণ, সমানুকরণ একটা, আর একটা হচ্ছে প্রতিস্থাপন। তো যেই বিক্রিয়ার ভিতরে না কোনো মূলক বা না কোনো যৌগ বিক্রিয়ক থেকে বের হবে বা যুক্ত হবে, শুধুমাত্র তার ওরিয়েন্টেশনে চেঞ্জ হবে, সেই ধরনের বিক্রিয়া বলে আমরা সমানুকরণ। দেখো এখানে জয়টা নাইট্রোজেন, জয়টা হাইড্রোজেন, জয়টা কার্বন, জয়টা অক্সিজেন আছে, এই মূলকেও সেম টু সেম আছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে কি বলবো আমরা? সমানুকরণ। এটা সমানু হয় পরস্পরে। ক্লিয়ার? ওকে, দেখো পরেরটা কি বলে, নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ?
অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল যৌগ, মানে তার শিকল থাকা যাবে না। দেখো আমরা তো জানি এই যে যেমন এইটা অ্যানিলিন, এটা শিকল আছে, অ্যানিলিন এই যে এই অ্যানিলিন তো এরকম, তাই না ভাই? অ্যানিলিন শিকল আছে, টলুইন শিকল আছে, এই যে টলুইন, সরি ফেনল লিখে ফেলছি, টলুইন CH3, টলুইন। ফেনলটা কেমন? এই যে এরকম ফেনল শিকল আছে। তাহলে শিকল নাই, একমাত্র অপশন এলিমিনেশন করলেও তুমি পেয়ে যাও কাকে? ইথিলিন অক্সাইড, এরারই নাই। তাহলে এরাই হচ্ছে আমার কি? অ্যালিফেটিক যৌগ। আচ্ছা পরেরটা কি বলে? ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌলটি? আমরা জানি কার্বনের, যখন আমরা পড়ছিলাম যে এতগুলা যে জৈব যৌগের পরিমাণ প্রায় 80 লক্ষের কাছাকাছি, এতগুলা হওয়ার কারণ যে 3টা ছিল, তার ভিতরে একটা ছিল কিন্তু ক্যাটিনেশন। দ্যাটস ওয়াই ক্যাটিনেশন কার থাকবে বলো ভাই? কার্বনের থাকবে। ক্যাটিনেশন মানে হচ্ছে নিজের সাথে নিজে যুক্ত হয়ে বৃহদাকার অণু তৈরি করতে পারার যে ক্ষমতা, সেটা। আচ্ছা এরপরে দেখো নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি সঠিক? কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম মাথায় রাখবা যে সিঙ্গেল বন্ডে সব থেকে বেশি দৈর্ঘ্য থাকে, ডাবল বন্ড হলে কমে যায়, ট্রিপল বন্ড হলে আরো কমে যায়, ঠিক আছে? আর বেনজিনেরটা মাঝামাঝি টাইপের থাকে। তো তাহলে আমরা বলো এখানে বলতেছে ধরো X বলতেছে C2H4, C2H4 মানে হচ্ছে অ্যালকেন, মানে ডাবল বন্ড আছে। Y বলতেছে C2H2 মানে হচ্ছে অ্যালকাইন, ট্রিপল বন্ড আছে। এটা বলতে C2H6 মানে এটা হচ্ছে আমার অ্যালকেন। তার মানে সব থেকে বড় থাকবে কোথায়? জেডে। জেডে থাকবে হচ্ছে আমাদের সব থেকে বড়, জেডে থাকবে সব থেকে বড়, তারপরে থাকবে এক্স এ মানে অ্যালকিনে, তারপরে থাকবে ট্রিপল বন্ড মানে ওয়াই এ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? জেডে হবে হচ্ছে সব থেকে বড়, তাই না? সব থেকে বড় হবে হচ্ছে জেড, তারপরে এক্স, তারপরে হচ্ছে ওয়াই। তার মানে ঘ নাম্বার হবে হচ্ছে আমাদের ভাই সঠিক উত্তর। ওকে। আর এই যে এখানে যেমন বলে দিছে যে বেনজিনের এই বন্ধন দৈর্ঘ্যটা কত হবে? হ্যাঁ, বেনজিনের বন্ধন দৈর্ঘ্যটা আমাদের কত হবে? ঠিক আছে, কি বলছে বলো? বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা আমাদের কত হবে? তো ভাই বেনজিনের যেটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, বুঝছো? বেনজিনের যেটা আমাদের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, সেটা আসলে কি বলবো, বেনজিনের যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এটা আমাদেরকে মনে রাখতেই হয়, এবং সেটা মনে রাখতে গেলে আমরা পাবো হচ্ছে কত? সেটা মনে রাখতে গেলে পাই হচ্ছে আমরা 0.139। কোথায় আছে? ওই যে 0.139 ন্যানোমিটার। এটা মনে রাখতে হবে, মনে রাখলাম। পরেরটা দেখো, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক যৌগ বলতে বোঝায় যে যে চক্রটা গঠন করতেছে, মানে শেষ কার্বন এবং প্রথম কার্বন যে যুক্ত যে চক্রটা গঠিত হচ্ছে, ওই চক্রটাতে কার্বন ছাড়াও অন্য কোনো মৌল থাকলে সেটা বিষম চাক্রিক যৌগ। এখানে দেখো শুধু কার্বন আছে, এই যে দেখো শুধু কার্বন আছে, শুধু কার্বন আছে, অ্যারোমেটিক চাই নাই কিন্তু, বিষম চাক্রিক চাইছে। চক্র গঠনে অন্য কোনো মৌল আছে কোথায়? শুধুমাত্র এটা হচ্ছে আমাদের কি ভাই বলতো? ফিউরান। এটা হচ্ছে আমাদের ফিউরান। আচ্ছা এখন বলে হচ্ছে যে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? এই যে ফিউরান, সঠিক উত্তর তো দেখতেছো তুমি, এটা ফিউরান দাগাইছো, ফিউরান এটা। আর এখানে যদি আমাদের এমন হয়ে যায় সালফার থাকে, সেটাকে বলবো আমরা কিভাবে বলতে পারি? থায়োফিন। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো নামকরণের ভিতরে একটু চলে যাওয়া গেছে। নামকরণের ক্ষেত্রে বলতেছে যে আমাদের নিচের যে যৌগটা আছে সেটার ইউপ্যাক নাম কি হবে? তো ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমরা নামকরণটা পড়ে আসছি, অবভিয়াসলি ধরে নিচ্ছি, না থাকলেও ইনশাআল্লাহ এটা দেখো একটু হলেও তোমার ক্লিয়ার হয়ে যাবে। নামকরণের ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল এটার কার্যকরী ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটাকে আইডেন্টিফাই করব। দেখো এটার কার্যকরী মূলক কি? CHO মানে অ্যালডিহাইড, মানে এটা অ্যালডিহাইড একটা নামকরণ হবে। ওকে, অ্যালডিহাইড নামকরণের ক্ষেত্রে তারপর আমরা কার্বন নাম্বারিং করে ফেলবো। অ্যালডিহাইডের 1 নাম্বার কার্বন হয় ওই মূলকটাই, 1 2 3 4। তাহলে দেখো 4 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড এবং 2 কার্বনে একটা কি আছে? শাখা আছে, সেটা কি? ক্লোরো। তাহলে আমরা বলতে পারি 2 ক্লোরো 4 কার্বন যুক্ত অ্যালডিহাইডের নাম কি হবে? বিউটানল। 2 ক্লোরো বিউটানল। দেখো তো আমাদের কোনটার সাথে মিলে? বিউটানল। 2 ক্লোরো বিউটানল। 2 ক্লোরো বিউটানল কত? 1 এর সাথে মিলে। শেষ? ক্লিয়ার? ওকে। পরেরটা দেখো যে একটা বিক্রিয়া দিছে শুষ্ক ইথারের উপস্থিতি, এখানে M তৈরি হয়েছে, এখানে M যৌগটার নাম কি? আচ্ছা এই যে বিক্রিয়াটা হয়েছে, এই বিক্রিয়াটা আসলে কি? এই বিক্রিয়াগুলো আমাদের মনে রাখাটা খুব কঠিন কিছু না, একটু মাথায় রাখতে হয়। এটা হচ্ছে আসলে উর্জ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? উর্জ বিক্রিয়াটা হয় হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া হয়। তখন অ্যালকাইল হ্যালাইডটা সমান সংখ্যক অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে একটা অ্যালকেন তৈরি করে। এখানে অ্যালকাইল কোনটুকু? এই যে CH3 CH2 CH2 টুকু, এতটুকু হচ্ছে অ্যালকাইল। এর পুনরায় এর সমানই আরেকজনের সাথে যুক্ত হবে। তাহলে আরেকটা যদি CH3 CH2 এই যে ধরো এরকম ছিল, CH3 CH2 CH2 এরকম ছিল, এই যদি পুনরায় একটা এর সাথে যুক্ত হয় তাহলে CH2 CH2 CH3 হয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি আমার টোটাল যৌগটা হইলো কি বলো তো ভাইয়া? হেক্সেন হয়ে গেছে না? 7 কার্বন যুক্ত হেক্সেন। তাহলে তৈরি হবে কি আমার? তৈরি হবে কি? M যৌগটার নাম কি হবে আমার? হেক্সেন। ঘ। ক্লিয়ার কথা? ওকে। এরপরে দেখো একটা অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে একটা অপ্রতিসম বিকারক আমরা যোগ করব। অপ্রতিসম এটা কি? অ্যাজ ওয়েল অ্যাজ অসম্পৃক্ত।
মানে ডাবল বন্ড আছে, তাহলে আমাদের মার্কোনিকভের নীতিটা ফলো করতে হবে। মার্কোনিকভের নীতি ফলো করতেছি, এখানে যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকতো তাহলে বিপরীত মার্কোনিকভ ফলো করতে হইতো। তাহলে মার্কোনিকভের নীতি অনুযায়ী জানি আমরা তেলা মাথায় তেল দেওয়া হয়, এটা আসলে তাই না? সিম্পল, যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি তার আমাদের এত হচ্ছে যে একেবারে মানে বিক্রিয়া করে দেখানোর কিছু নাই। তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এটা ধরো 3 হয়ে গেল, আর এখানে আবার কি যুক্ত হলো ভাই? তাহলে ব্রোমিন যুক্ত হলো। ওকে, ব্রোমিন যুক্ত হয়ে গেল এবং মধ্যেকার বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল হয়ে গেল। তাহলে এটার নাম আমরা কি বলবো বলো তো? 2 ব্রোমোপ্রোপেন বলবো না? 2 ব্রোমোপ্রোপেন, এখানে 1 ব্রোমোপ্রোপেন একটা অপশন আছে, এখানে প্রোপিন দিছে, এটা 2 ব্রোমোপ্রোপেন। সঠিক উত্তর কোনটা? গ। ক্লিয়ার? ওকে, চলো পরেরটা দেখি আমরা। পরেরটা বলতেছে CH3CH2Cl এর সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের দুইটা বিক্রিয়া করা যায়, একটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন দিয়ে, একটা হচ্ছে অ্যালকোহলীয় সলিউশন দিয়ে। তো তুমি মাথায় রাখবা, সিম্পল মনে রাখার টেকনিকটা হচ্ছে জল দিলে নল তৈরি হয় আর নল দিলে ইন তৈরি হয়। জল দিলে নল তৈরি হয় আর নল দিলে ইন তৈরি হয়। এটার মানে কি বোঝাচ্ছে আসলে? জল মানে যদি আমি অ্যাকুয়াস সলিউশন দিতাম তাহলে আমার নল তৈরি হতো, মানে অ্যালকোহল তৈরি হইতো। ওকে, আর যেহেতু এর সাথেই কিন্তু বিক্রিয়া করবে, এর সাথেই জলীয় সলিউশন বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি করতো, আর নল দিলে মানে অ্যালকোহলই যদি আমি দেই তাহলে আমার ইন তৈরি করবে, মানে কি অ্যালকিন তৈরি করবে। তো 3 কার্বন যুক্ত আমার অ্যালকিন কে? প্রোপিন তৈরি করবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা কোনটা আসতেছে বলো ভাই? ঘ, প্রোপিন। ক্লিয়ার? এই যে এই জিনিসপত্রগুলো তোমার জন্য জানাটা খুবই 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 বেশি জরুরি। ওকে ভাই, অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশনের বা জল, আর একটা হচ্ছে অ্যালকোহলীয় সলিউশন বা নল। তো জল দিলে তৈরি হয় নল, নল দিলে তৈরি হয় হচ্ছে ইন। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলতেছে মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? মিথাইল কার্বিনলের সংকেতটা হচ্ছে ভাই COH। ওকে, মিথাইল কার্বিনল মানে হচ্ছে এর সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত করে দাও, তাহলে এর আরো দুইটা হাত বাকি থাকে, সে বাকি দুইটা হাতকে ফিল আপ করে দাও এটা দিয়ে। তাহলে আমার আলটিমেটলি যৌগটা হইলো কি বলো তো? ইথানল হয়ে গেল না? ইথানল হয়ে গেছে না? তাহলে এই ইথানলটাই হচ্ছে আমাদের মিথাইল কার্বিনল। ওকে, তাহলে মিথাইল কার্বিনল একটা উদ্ভূত নাম এবং এই উদ্ভূত নামটা হচ্ছে এই যে এটা, খ, ইথানল। কথা ক্লিয়ার হয়েছে? দেখো তো, ফুল একটা মানে আমরা 15টা সেটের কোশ্চেন কমপ্লিট করলাম ফুল এই সেটের ভিতরে। তো আশা করি বুঝতে পারছো, হোপফুলি কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে দেখো, এর পরের কোশ্চেনটা যখন আমরা কমপ্লিট করব, হ্যাঁ, পয়েন্টের ক্ষেত্রে আসো। সরি, আমাদের অ্যাডজাস্টমেন্ট আমরা একটু করে ফেলি ক্যামেরার ভিতরে, হ্যাঁ, যেন আমাদের নিজেদেরই সুবিধা হয় আর কি। ওকে, এই যে দেখো 16 নম্বর কোশ্চেন থেকে আমাদের, দেখো হ্যাঁ 16 নম্বর কোশ্চেন থেকে আমাদের শুরু। 16 নম্বর কোশ্চেনটা যদি আমরা শুরু করি, হ্যাঁ, তাহলে দেখো তো 16 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে, বোঝা যাচ্ছে না স্পষ্ট? হ্যাঁ, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ হইতে হলে কি হাগেল রুল ফলো করা লাগে। ফার্স্ট অফ অল মানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকা লাগে। আমি এটাকে চিনি, এটাকে বেনজিন, এটা অ্যারোমেটিক হয়। ওটা কি হয়? ওটা আমার অ্যারোমেটিক হয়, এটা হবেই। এটাকে আমাদের বলতো ভাই ফিউরান, আমি তো দেখাইলাম, তাহলে ফিউরানও আমার অ্যারোমেটিক। এটাকে বলতো ভাই ন্যাপথালিন, এটা অ্যারোমেটিক। তাহলে একমাত্র থাকতেছে হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা আমার অ্যারোমেটিক যৌগ নয়, মানে আমার সঠিক উত্তর হচ্ছে ঘ। ওকে, এরপরে দেখো এই যৌগটার ক্ষেত্রে আমাকে বলতেছে যৌগটার ইউপ্যাক নাম কি। নামকরণের ক্ষেত্রে আমি প্রথম যে কাজটা বলছিলাম সেটা কি? যৌগটার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক খুঁজে বের করা। সেটা কি? এখানে দেখো অ্যালকোহলীয় গ্রুপ, অ্যালকোহলীয় গ্রুপ ফাংশনাল গ্রুপ। তাহলে আমি কার্বন নাম্বারিংটা করে ফেলি। কার্বন নাম্বারিংটা হচ্ছে এটা 1, এটা কি? এটাতে একটা শাখা শিকল আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরকম 2 নম্বরে শাখা শিকল আছে কে? CH3। তাহলে আমরা এই যৌগটার নাম বলতে পারবো কি ভাই? আমরা নাম বলতে পারি 2 মিথাইল, নাম বলে ফেললাম, 2 নম্বরে মিথাইল আছে, হ্যাঁ 2 মিথাইল বলে ফেলছি। তারপরে এটা কি হচ্ছে? 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল। মানে আমি বলতে পারতাম শুধু অ্যালকোহল হলে প্রোপানল বলে ফেলতাম, কিন্তু এটা আসলে কি? অ্যালকিনের অ্যালকোহল। তাহলে আমরা বলতে পারি 2 মিথাইল, তারপরে কত? 2 নাম্বার কার্বনে আছে হচ্ছে কি? অ্যালকিনটা। তাহলে আমরা বলতে পারি প্রোপ 2 ইন এক অল। নামকরণটা এমন বলতে পারো। তো এই প্রোপ 2 ইনটাকে 2টাকে তুমি আগেও দিতে পারো, 2 প্রোপিন এক অল, সেটাও দিতে পারো। 2 দিয়ে কি বোঝাচ্ছ? কত নম্বরে আমার নন ফাংশনাল গ্রুপটা আছে বা ডাবল বন্ডটা আছে সেটা বোঝাচ্ছ। তাহলে আমার 2টা কিন্তু আমি আগেও দিতে পারতাম। তাহলে আমাদের সঠিক উত্তরটা আসতেছে কোনটা? ক নাম্বারটা না? দেখো 2 মিথাইল প্রোপ 2 ইন এক অল এমন। ওকে, এই যৌগটার নামকরণে দেখো এই যৌগটার ফাংশনাল গ্রুপটা কোনটা বলো তো ভাইয়া? নিচের যে কোশ্চেনটা আছে 18 নাম্বার, এই যৌগের ফাংশনাল গ্রুপ হচ্ছে আমাদের এইটা। কোনটা? এই যে এইটা।
এই ফাংশনাল গ্রুপের দিকে যদি লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে আসলে একটা কার ফাংশনাল গ্রুপ, অ্যাস্টারের ফাংশনাল গ্রুপ, এবং অ্যাস্টারের নামকরণটা হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। মাথায় রাখবা অ্যাস্টারটা কি আসলে একটা অ্যাসিডের জাতক, এর নামকরণটা কিভাবে বলো, অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। যেখান থেকে আসলে আমাদের কি আসছে, যেখান থেকে আমাদের এটা আসছে কি বলে অ্যালকোহলীয় গ্রুপ থেকে যেটা আসছে সেটাকে আমরা অ্যালকাইল বলবো। এখানে অ্যালকোহলীয় গ্রুপ থেকে আসছে আসলে কোনটা, এই যে দেখো এটুকু তো আমার বুঝাই যাচ্ছে এটা আমার অ্যাসিডের অংশটা ছিল, তাই না? অ্যালকোহলীয় গ্রুপ থেকে আসছে হচ্ছে আমাদের এই পার্টটুকু, তাহলে ইথাইল হয়ে গেল আমার। আর এই পার্টটুকুকে আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকানয়েড, মানে প্রোপানোয়িক অ্যাসিড ছিল প্রোপানয়েড, তাহলে আমার নামটা কি হয়ে গেল, ইথাইল প্রোপানয়েড। মিলায় দেখো তো কার সাথে মিলে আমাদের, ইথাইল প্রোপানয়েড, এই যে খ নাম্বার অপশন। শেষ, ওকে। পরেরটাতে যাই আমরা, অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা? অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা? আচ্ছা খুবই সহজ এটা উপায় বের করা। তুমি যদি অ্যানিলিন ড্র করো, অ্যানিলিন সাপোজ ড্র করলা, এমনি তুমি সিগমা বন্ধন বের করতে পারো, নো প্রবলেম, সিগমা পাই এমনি বের করতে পারো। এছাড়াও আরেকটা খুব সহজ আছে সিগমা পাই বন্ধন বের করার, সেটা হলো এইটার ক্ষেত্রে, শুধু জৈব রসায়নের ক্ষেত্রেই খাটে। যদি যৌগটা অ্যারোমেটিক হয়, লাইক হচ্ছে এরকম অ্যারোমেটিক যৌগ হলে জয়টা মৌল বা জয়টা পরমাণু থাকবে, তয়টাই সিগমা বন্ধন সংখ্যা। এখানে পরমাণু আছে কয়টা বলতো? অ্যানিলিন যদি আমি লিখি C6H5NH2, কয়টা আছে দেখো, 6টা কার্বন প্লাস 5টা হাইড্রোজেন প্লাস 1টা নাইট্রোজেন প্লাস 2টা হাইড্রোজেন, মানে আমার আলটিমেটলি এখানে আছে হচ্ছে 14টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 14টাই। যদি এটা অ্যারোমেটিক না হয়ে অ্যালিফেটিক যৌগ হইতো তাহলে জয়টা মৌল, তার থেকে এক বাদ, তাহলে আমার সিগমা বন্ধন সংখ্যা চলে আসে। কিন্তু তো সিগমা বন্ধন সংখ্যা বের করার জন্য এই সহজ টেকনিকটা তুমি আরামসে ফলো করতে পারো। আমি তোমাকে বলে রাখলাম, তুমি এটা কাজে লাগাই দিবা, ঠিক আছে ভাই? ওকে, কি কাজে লাগাবা বুঝা গেছে তো? যে যদি এটা অ্যারোমেটিক যৌগ হয় তাহলে জয়টা আমার পরমাণু, তয়টাই হয় তার সিগমা বন্ধন সংখ্যা, পাই কিন্তু না, সিগমা, ঠিক আছে? তাহলে বলো বেনজিন আমার সিগমা বন্ধন সংখ্যা কত? C6H6। বেনজিন আমার সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 12টা। তুমি বের করে দেখবা 12টাই পাবা, ঠিক আছে? ওকে, দেখো এখানে কি বলে, নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য বা হোমোলোগাস সিরিজ হওয়ার জন্য দুইটা জিনিস আমার মাস্ট বা ম্যান্ডেটরি প্রয়োজন হয়। দুইটা জিনিস কি কি প্রয়োজনীয় ভাই? এক হচ্ছে একই ফাংশনাল গ্রুপ, একই কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, এবং পাশাপাশি দুইটা অণুর ভিতরে একটা মিথিলিন পরমাণুর পার্থক্য। পাশাপাশি দুইটার ভিতরে কি CH2, এই যে মিথিলিনের পার্থক্য, মিথিলিনের পার্থক্য। এটাই আমার কি, এটাই হচ্ছে আমাদের এই হোমোলোগাস সিরিজ পাওয়ার শর্ত। দেখো ইথেন মিথেন প্রোপিন, এই যে প্রোপিন মানে কি, ডাবল বন্ড, তার মানে এটা না। ইথেন মিথেন ঠিক ছিল। আচ্ছা দেখো ইথিন প্রোপিন বিউটেন অ্যালকেন চলে আসছে, মানে এটা না। এই দুটো আবার অ্যালকিন, ওটা হচ্ছে অ্যালকেন। দেখো ইথেন প্রোপেন বিউটেন, এই যে সঠিক উত্তর চলে আসছে গ, তিনটেই অ্যালকেন, ইথেন প্রোপেন বিউটেন। তাহলে আর তো দেখতে যাওয়ার দরকারই নেই। ওকে, এরপরে চলে আসে 21 নাম্বার যে কোশ্চেনটা বলতেছে, এই যৌগটার আমার কি নাম লাগবে? ইউপ্যাক নাম লাগবে। এই যৌগের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দুইটা গ্রুপ দেখতে পাবো, একটা ফাংশনাল গ্রুপ CHO, আর একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, আরেকটা ধর হচ্ছে অ্যালকেন। তো আমরা জানি ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি লিস্ট আছে আমার, তো CHO অবশ্যই এখানে যে কয়টা ফাংশনাল গ্রুপ আছে তার থেকে সবথেকে বেশি প্রায়োরিটি। তাহলে এখানে এই যৌগটা কি হবে? অ্যালডিহাইড হবে। এখন এটা যদি আমরা নামকরণ করি তাহলে নামকরণ করে দিই, 1 নাম্বার কার্বন হয় সেটা, এখানে এই CH3টা তো কি আছে? শিকল আকারে আছে। 2 নাম্বার কার্বন হয় এটা, এখানে হাইড্রোক্সিলটা কি আছে? শাখা শিকল আকারে আছে। তাহলে 3 নাম্বার কার্বন হয় এটা, 4 নাম্বার কার্বন হয় হচ্ছে এটা। বুঝা গেছে আমরা কেমনে করলাম? এমনি করে ফেললাম। তাহলে দেখো আমরা যদি এটাকে এখন উঠায় ফেলি, যৌগটা ছিল হচ্ছে আমাদের এইরকম। ওকে ভাই, তো যৌগটা ছিল হচ্ছে আমাদের কেমন? এইরকম। তো এটা আমরা বললামই যেখানে আমার ফাংশনাল গ্রুপটা কি হচ্ছে ভাই? অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে আমাদের সেই ফাংশনাল গ্রুপটা। হ্যাঁ, তো ফাংশনাল গ্রুপটা যেহেতু আমাদের অ্যালডিহাইড আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমি এখন সিম্পল এটাকে নিতে পারি হচ্ছে এরকম ভাবে, অ্যালডিহাইড গ্রুপটা যেহেতু আমাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে, তাহলে দেখো এটাকে আমি নামকরণ করলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। 4 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড, কিন্তু সেখানে আমার ফাংশনাল গ্রুপগুলোকে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা পাচ্ছি কত? 2 এ পাচ্ছি মিথাইলকে, 3 এ পাচ্ছি হাইড্রোক্সিলকে। এখন আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডার যাব, অবশ্যই H টা আমার আগে, তাই আমরা লিখবো হচ্ছে 3 হাইড্রোক্সি আর মিথাইলের আগে কাকে আগে লিখতেছি সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে, H আগে না আমার, সেজন্য হাইড্রোক্সি আগে লিখলাম মিথাইলের আগে। তারপরে 2 মিথাইল, ওকে। তারপরে আমার 4 কার্বন যুক্ত একটা কি? 4 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড, মানে বিউটানল।
তাহলে এটা আমার কোথায় আছে বলো তো ভাই? 3-হাইড্রোক্সি-2-মিথাইল বিউটানল, 3-হাইড্রোক্সি-2-মিথাইল বিউটানল, 1 নম্বর অপশন শেষ, সঠিক উত্তরটা। ওকে, এরপরে দেখো পরের কোশ্চেনটাতে যদি আমরা যাই, নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলে, ওকে নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে যে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলক কোনটা? ওকে, 2 ডিগ্রি অ্যালকোহলের আমাদের কার্যকারী মূলক লাগবে। তো দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলক যদি আমরা বের করি, এখানে হচ্ছে আমাদের অ্যালকোহল, এই যে হাইড্রোক্সিল মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, হ্যাঁ ওই কার্বনটা জয়টা কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। ধরে নাও এখানে আমার এরকম আছে CH2, এখানে হচ্ছে আমাদের CH2, এখানে হচ্ছে আমাদের CH2 CH3 এরকম। তাহলে এই হাইড্রোক্সিল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আসলে একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে কত আমাদের 1 ডিগ্রি। আর আমি যদি এখানে CH2 না দিয়ে এরকম ভাবে আরেকটা CH3 এখানে যুক্ত করে দিতাম, তাহলে এই কয়জনের সাথে যুক্ত আছে? 2 কার্বনের সাথে, সেটা হচ্ছে 2 ডিগ্রি। তার মানে দেখো এটাই হয়ে গেল আমাদের 2 ডিগ্রি কার্যকারী মূলক। একটা মাত্র হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে কয়টা? একটা। ওকে, হাইড্রোজেন থাকবে কয়টা আমাদের? একটা। CH, এটা হচ্ছে আমাদের OH ভাইয়া, আর এখানে হচ্ছে CH3। কার্বন যে কার্বনের সাথে যুক্ত তার হাইড্রোজেন থাকবে একটা, তার সাথে একটা হাইড্রোক্সিল যুক্ত থাকবে। তাহলে আমরা দেখে ফেলি যে এটা না আমাদের খ নাম্বারটা খ। ক্লিয়ার? আচ্ছা, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? CnH2n, এটা আমরা জানি সাধারণ সংকেত CnH2n অ্যালকিন। এই যে দেখো CH3CN অণুতে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা, এটা বলতো এটা কি আমার একটা অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক না, এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। তো অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন সংখ্যা বের করার উপায়টা আমি তোমাকে বললাম, যে আমাদের যে কয়টা কি থাকবে যে কয়টা মৌল থাকবে সে কয়টাই হয় তার সিগমা বন্ধন, মানে সে কয়টা থেকে একটা বাদ দিব, তাহলে হয়ে যাবে তার কি সিগমা বন্ধন সংখ্যা। আর যদি আমাদের অ্যারোমেটিক যৌগ হইতো তাহলে যে কয়টা পরমাণু থাকবে সে কয়টাই হইতো আমার বন্ধন সংখ্যা। তাহলে এখানে চলে আসো CH3CN টা যদি আমি বের করি, তাহলে আমরা লিখতে পারি কত? CH3CN, এখানে কয়টা আছে আমার? 4টা 2 6টা, 6টা মানে 6 - 1 মানে থাকে হচ্ছে 5টা। সিগমা বন্ড কয়টা থাকবে বা? 5টা থাকবে। পাই বন্ধন কয়টা থাকবে? পাই বন্ধন থাকবে হচ্ছে এটার ভিতরে C ট্রিপল বন্ড N, এখানে থাকে হচ্ছে CH3। ওকে, দেখো এমনিতেই যদি কাউন্ট করো, কার্বনের সাথে 3টা সিগমা বন্ড, একটা 4টা সিগমা বন্ড, 5টা সিগমা বন্ড, আর এই যে C ট্রিপল বন্ড N এর ভিতরে পাই আছে 2টা, মানে 5 2, সঠিক উত্তর কত? ক, 5 2। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত নিচের কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে 2 মোল ইথানোয়িক অ্যাসিড থেকে 1 মোল পানি চলে গেছে। ধরো আমি তোমাকে দেখাই, CH3COOH, এটা একটা ইথানোয়িক অ্যাসিড, আবার HOOC CH3, এই 2 মোল ইথানোয়িক অ্যাসিড থেকে 1 মোল পানি যদি চলে যায়, এটুকু বাদ হয়ে গেছে, বাকিটুকু যুক্ত হয়ে গেছে ধরো, তাহলে থাকলো কি বলো তো ভাইয়া? থাকলো হচ্ছে CH3 COO CO CH3, এরকম থাকলো না? এটাই হচ্ছে তোমার ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত। এটা কার কোথায় মিল আছে দেখো, CH3 COO CO CH3, গ নাম্বার। ক্লিয়ার? ইথানোয়িক অ্যানহাইড্রাইডের কথা বোঝা গেছে? ইথানোয়িক অ্যানহাইড্রাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে অ্যাসিডেরই একটা জাত। 2 মোল অ্যাসিড থেকে 1 মোল পানি বের হয়ে গেলে যেটা তৈরি হয় সেটাকেই বলা হয় হচ্ছে এরকম। ওকে, আসো নিচের মূলক সমূহের মধ্যে অগ্রগণ্য মূলক নিচের কোনটি? সব থেকে উপরে থাকে হচ্ছে কার্বক্সিলিক মূলক। এগুলা মনে রাখতে হবে আমাদের, কার্যকারী মূলকের অগ্রগণ্যতা কে থাকে? কার্বক্সিলিক মূলক। ওকে, তারপরে বলে অ্যামাইডের কার্যকর মূলক নিচের কোনটি? অ্যামাইড বন্ধনটা থাকে হচ্ছে কার্বনের ভিতরে। হ্যাঁ, যদি আমাদের একটা মানে NH2 বা অ্যামিনো মূলক এবং আরেকটা হচ্ছে COOH কার্বক্সিলিক মূলক থেকে এক অণু পানি অপসৃত হয়ে যায়, যে CONH থাকে, তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা অ্যামাইড। তাহলে CONH থাকলে সেটাকে বলবো আমরা অ্যানাইড। অ্যামাইড দেখো তো এখানে আছে কোথাও? CONH2 আছে, এই তো CONH, এটা এখানে আরেকটা বন্ধন থাকে, বেশ এটা এরকম ঘ। আচ্ছা, পরে বলে নাইট্রাইলের কার্যকারী মূলক নিচের কোনটি? নাইট্রাইল মূলকটা হচ্ছে ভাই CN, সায়ানাইড মূলক বা নাইট্রাইল মূলক। ওকে, এটা উল্টা হয়ে গেলে কিন্তু আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল মূলক হয়ে যায়, NC, এটাও কিন্তু একটা মূলক হয়, NC মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেখো নিচে কোনটি নাইট্রোসো মূলকের সংকেত? NO, শুধু NOটাই হচ্ছে আমাদের নাইট্রোসো মূলকের সংকেত। এগুলো আমাদেরকে একটু মানে এগুলো আমাদের জেনে রাখার জিনিস, আমরা জেনে রাখলাম। পরে বলতেছে যে নিচের কোনটিতে পাই বন্ধন আছে? পাই বন্ধন আছে, দেখো বেনজিনের ভিতরে অবভিয়াসলি পাই বন্ধন আছে, কারণ কি বেনজিনের বন্ধনটা হচ্ছে এরকম, এই যে ডাবল বন্ড যেটা সেটাই তো পাই বন্ধন। ক্লোরোফর্মের ভিতরে পাই বন্ধন আছে? না। মিথানলের ভিতরে পাই বন্ধন আছে? না। ইথানের ভিতরে পাই বন্ধন আছে? না। তাহলে সঠিক উত্তর কোনটা আমাদের? বেনজিন। বুঝে যাচ্ছে? আমরা যে ধরো পরের স্লাইডটা কমপ্লিট করে ফেললাম, বুঝে যাচ্ছে কিনা? এই জিনিসপত্রগুলো বুঝতে পারাটাই হচ্ছে আমাদের জন্য খুবই খুবই জরুরি। ওকে, চলো আসো আমরা পরেরটাতে যাই। নেক্সটটা থেকে যাইতে হইলেও আমাদের সেম টু সেম, আমরা একটু শুধু আমাদের স্লাইডটাকে নিজেরা বোঝার মতন মানে যেন অবস্থানটা আমরা বুঝতে পারি, এতটুকু আর কি করে ফেলি। ওকে, এবার আসো 31 থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো 31 থেকে যে প্রবলেমটা দেখো কি বলতেছে, প্রোপাননের
কি বলে, প্রোপাননের সাধারণত কোন ধরনের সমানুতা প্রদর্শন করে? প্রোপানন একটা কিটোন, একটা কিটোন কার্যকরীমূলক সমানুতাও দেখাতে পারে, আবার টটোমারিতাও দেখাতে পারে, তাই না ভাই? তো টটোমারিতা যেটা সেটা আসলে এক ধরনের কার্যকরীমূলক সমানুতাই। এখানে একমাত্র উদাহরণ আছে কি, টটোমারিতা, মাথায় রাখতে হবে, ঠিক আছে? কার্যকরীমূলক সমানুতা দেখায় হচ্ছে অ্যালকোহল ইথার, এটা অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকিনের অ্যালকোহল। তো এই যে কিটোনটা এটা আসলে অ্যালকিনের অ্যালকোহলে যায়, তো এটাকেই টটোমারিতা বলে। আচ্ছা, হেক্সিন 3 কোন প্রকারের সমানুতা প্রদর্শন করে? হেক্সিন 3 CH3 CH2 CH ডাবল বন্ড CH CH2 CH3। এই বন্ধনটাকে যদি আমি আসলে এরকম ভাবে লিখি, দেখো C ডাবল বন্ড C, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হচ্ছে C2H5, এই যে হচ্ছে আমাদের C2H5, দেখো এরকম ভাবেও চাইলে লেখা যায়। তো এটা আমার কি হয়ে গেছে, সিস হয়ে গেছে। এটাকে যদি আমি হাইড্রোজেন আর ইথাইল গ্রুপটাকে উল্টা করে দিই তাহলে ট্রান্স হয়ে যাবে। তার মানে এটা কোন ধরনের দেখায়, সিস ট্রান্স সমানুতা দেখায়। ওকে, এই যে এটা দেখো, এটা হচ্ছে বিউটিন 2, এটাও আমার কি ওই যে সেম টু সেম একই রকম ভাবে দেখাচ্ছে না? এখানে আমার C2H5 ছিল, এখানে CH3 আছে, তাহলে এটাও আমার কি সিস ট্রান্স সমানুতা, যেটার অপর নাম হচ্ছে জ্যামিতিক সমানুতা, সেটা দেখায়। ওকে, পরের যৌগটা যদি দেখি, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় যৌগ হইতে হলে মিনিমাম একটা কাইরাল কার্বন থাকা লাগবে, এটা মাথায় রাখবা। কি থাকা লাগবে ভাইয়া? কাইরাল কার্বন। আর এই কাইরাল কার্বন জিনিসটা কি? কাইরাল কার্বন হচ্ছে একটা কার্বনের 4টা হাত বা 4টা যোজনী যদি 4টা ভিন্ন ভিন্ন একযোজী মূলক বা গ্রুপ দ্বারা যুক্ত থাকে বা ফিল আপ থাকে, সেটাকেই বলবো হচ্ছে আমরা কাইরাল কার্বন। আমি আবার বলি, কাইরাল কার্বন হচ্ছে যে যদি একটা কার্বনের 4টা ভ্যালেন্সি বা 4টা হাত ভিন্ন ভিন্ন 4টা একযোজী মূলক দ্বারা যুক্ত থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা কাইরাল কার্বন। তাহলে এখানে দেখি আমরা কি আছে, 2 মিথাইল প্রোপানল 2, প্রোপানল 2, বিউটানল 1, বিউটানল 2। আমরা যৌগগুলোকে লিখে ফেলি কে কে, ঠিক আছে? 2 মিথাইল প্রোপানল 2, তাহলে প্রোপানল 2, ধরো প্রোপানল CH3 OH, 2 মিথাইল প্রোপানল 2, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে আরেকটা CH3 দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, তাহলে 2 মিথাইল তো হলো না ভাই। আচ্ছা, প্রোপানল 2, এটাকে এরকম ভাবে দিতে পারি, এখানে একটা CH3 দিলাম, এটাকে আমরা বলতে পারি 2 মিথাইল প্রোপানল 2। উপর থেকে কার্বন কাউন্ট করো, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল, এটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা এখানে আছে, এটা একটা। এখানে দেখো এটা 4টা আলাদা আলাদা হাত দ্বারা, বাট এই যে CH3 তিনটেই তো CH3 দ্বারা, তার মানে এটা উত্তর হবে না। আচ্ছা, পরেরটা দেখো, প্রোপানল 2, শুধু প্রোপানল 2 বলতেছে, আমরা লিখি প্রোপানল 2 CH3 CH OH CH3। এখানেও দেখো এই কার্বনটা এই যে দুইটা CH3 দ্বারা যুক্ত, তাহলে এটাও না। আচ্ছা, বিউটানল 1, বিউটানল 1, বিউটানল 1টা আমরা লিখি একটু এখানে, বিউটানল 1 CH3 CH2 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 OH। দেখো এটাও আমার হচ্ছে না, কারণ এই কার্বনটা ছাড়া অন্য কোনো কার্বনের প্রত্যেকটাতে তো 2টা করে হাইড্রোজেন আছে, 4টা ভিন্ন ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত লাগবে। বিউটানল 2, এটাই আমার সঠিক উত্তর হবে। CH3 CH2 CHOH CH3। এখানে এই যে কার্বনটা আছে, এই যে এই কার্বনটাকে, যেটাকে আমি স্টার দিচ্ছি ভাই, দেখো এই যে কার্বনটা আছে, হ্যাঁ, এটা 4টা ভিন্ন ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত। কে 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 তোমার কাছে কোশ্চেন আসতে পারে ভাই, কে কে? এটা 4টা একযোজী মূলক হচ্ছে কে কে, দেখবা এই যে দেখো, এই কার্বনের সাথে একটা আছে হচ্ছে হাইড্রোজেন, একটা আছে হচ্ছে আমার হাইড্রোক্সিল, একটা আছে হচ্ছে আমার C2H5 ইথাইল, আর একটা আছে হচ্ছে কি ভাই বলো তো, CH3, আর একটা আছে হচ্ছে CH3। এই যে 4টা ভিন্ন ভিন্ন একযোজী মূলক দ্বারা যুক্ত, তার মানে এই যৌগটাই হবে হচ্ছে আমাদের আলোক সক্রিয়, ঘ। ক্লিয়ার হইছে? ওকে, দেখো বিউটিন 2 কোন যৌগটি কি প্রদর্শন করে? এই যে বিউটিন 2, এই যে বিউটিন 2 কি প্রদর্শন করছিল? জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স। তো জ্যামিতিক সমানুতা শেষ। জৈব অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে উৎপন্ন যে যৌগটিতে কার্যকরীমূলক, জৈব অ্যাসিড আমি বললাম এবং অ্যালকোহল বিক্রিয়া করে 1 মোল পানি অপসারণ হয়ে যায় হচ্ছে অ্যাস্টার, যেটার নামকরণ বললাম যে অ্যালকাইল অ্যালকানয়েড, নামটা এরকম হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারের ক্ষেত্রে থাকবে কি তাহলে বলো? এই যে এক্স্যাক্টলি এরকম টাইপের একটা থাকবে। কেমনে? ধরে নাও আমি হচ্ছে CrOH, এটা হচ্ছে অ্যালকোহল থেকে আসলো ধরে নাও, আর আরেকটা হচ্ছে আমাদের, আরেকটা হলো আমাদের আমরা বললাম হচ্ছে যে HOOC এরকম। তাহলে এখান থেকে আমার পানি চলে যাবে, এটা OH দিবে, এটা H দিবে, ঠিক আছে? তো পানি চলে গেলে আমার থাকে কি R, তারপরে এই যে O, তারপরে থাকে হচ্ছে C ডাবল বন্ড O, এমন। তো এটা কি এরকমই না ভাইয়া, ঘ নম্বরের মতো? দেখে নাও। আচ্ছা, পরেরটা এখানে দেখো, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেনের
আলোক সক্রিয়তা প্রদর্শন করে সর্বনিম্ন কত? 7 কার্বন বিশিষ্ট। এটা তোমাকে মাথায় রাখা লাগবে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে যে ওকে, এখানে কোশ্চেনটা বলতেছে, দেখো কোশ্চেনটা কি বলে আমাদের, যে ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি সমাণু? দেখো ভাই, দুইটাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যাটা হচ্ছে এক্সাক্ট সেম টু সেম। পার্থক্যটা কিসে খালি বলো তো? তাদের কার্যকারী মূলকে। আমি যেটা লিখি, দেখো লিখলে এটা হয় হচ্ছে ডাইমিথাইল ইথার, তাই না, CH3O CH3, এবং ইথানল CH3CH2OH। তাহলে এদের কার্যকারী মূলকের সমাণু, একটা হচ্ছে OH আর একটা কি O, মানে ইথার। তাহলে আমরা কি বলবো সেটাকে? কার্যকারী মূলক সমাণু। আচ্ছা, গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন বা কয়টি কাইরাল কেন্দ্র রয়েছে? উত্তরটা হচ্ছে প্রথমটা এবং শেষেরটা বাদ, তার মানে কয়টা? 4টা। আচ্ছা, কোন যৌগটিতে 2টি কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন রয়েছে? দেখো এখানে আমার বলছে যে কোন যৌগটিতে 2টি কাইরাল কার্বন, 2টা কাইরাল কার্বন রয়েছে। দেখো এটার তুমি যদি লিখো, আমরা যদি সবটা যৌগ লিখে ফেলি, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো ধরো প্রোপানোয়িক অ্যাসিড যদি তুমি প্রথমে লিখো CH3CCOOH, এটা প্রোপানোয়িক অ্যাসিড লিখলাম, 2 হাইড্রক্সি, এখানে হাইড্রোক্সিল গ্রুপটা দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন থাকলো। দেখো এখানে 2টা কাইরাল কার্বন তুমি পাবা না। 2 মিথাইল প্রোপানল 2, এটা আমি অলরেডি লিখছিলাম ওখানে, CH3OH, 2 মিথাইল প্রোপানল 2 CH3, এটা ওকে। আচ্ছা, বিউটানল 2, CH3CH2CH2CHOH CH3, সরি এটা কত? COH, এটা হচ্ছে আমাদের CH3, এরকম। এই যে বিউটানল 2, এখানেও 2টা নেই, একটা আছে। বাট এই যে বিউটেন 2,3 ডাইওয়াল, এটাকে আমরা লিখবো এরকম CH3, এখানে OH, এখানে OH। এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন। তাহলে 2টা কাইরাল কার্বন পাওয়া যাচ্ছে কোথায়? আমাদের খতে। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলতেছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো নিচের কোনটি? আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে, কাইরাল কার্বন যদি হইতে হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ এখানে নাই। আমরা 2 মিথাইল বিউটানল, 2 মিথাইল বিউটানল, 2 বিউটানল, বিউটানল 2, 2 মিথাইল বিউটানল 1। তোমাকে প্রত্যেকটার সংকেত পাঠতে হবে, এটা হচ্ছে খুব জরুরি এখানকার। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রত্যেকটা সংকেত পাঠতে চাই, আমরা যে কাজটা করব, 2 মিথাইল বিউটানল 2, ওকে। আমরা ধরো প্রথমটা, ফার্স্ট একটা লিখতেছি ক, 2 মিথাইল বিউটানল 2। তাহলে এমন করব যে CH3, এখানে হচ্ছে OH, তারপর এখানে হচ্ছে CH2CH3। দেখো এখানে কাইরাল কার্বন আছে কি? এই কার্বনটা কাইরাল কার্বন না, তার মানে এটা উত্তরই হইল না। 2 মিথাইল 2 বিউটানল, 2 মিথাইল 2 বিউটানল, এটা তো একই অপশন ডাবল আসছে। বিউটানল 2, শুধু বিউটানল 2। আচ্ছা, বিউটানল 2, CH3 CH2 CHOH CH3, বিউটানল 2 কে দেখো তো, এটা কি আমার উত্তর হয়? বিউটানল 2, তুমি ভালো করে একটু লক্ষ্য করো। আর তারপর আমি 3 মিথাইল বিউটানলটা লিখে ফেলি, CH3 3 মিথাইল, তাই না? তাহলে CH3 বিউটানল 2, বিউটানল 1, আচ্ছা CH2OH, ওকে। এটা আমার লক্ষ্য করলে বুঝতে পারবে, এটা আমার কিন্তু আমার হচ্ছে 1 ডিগ্রি একটা অ্যালকোহল। আমাকে চাইছে 1 ডিগ্রি অ্যালকোহল লাগবে, বারবার কাইরাল কেন্দ্র বিশিষ্ট। তো এইখানে যদি দেখো, এটা কাইরাল কেন্দ্র কিন্তু না আসলে। বাট এটা কি কাইরাল কেন্দ্র হয়? CH2OH না, হয় না। 1 ডিগ্রি অ্যালকোহল, বাট কাইরাল কেন্দ্র হয় না। এখানে একটা কাইরাল কেন্দ্র পাওয়া যাচ্ছে, কিন্তু এই অ্যালকোহলটা 1 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি। তো সর্বসম্মতিক্রমে উত্তরটা গ। হ্যাঁ, এটা তোমাকে উত্তরটা করে দিতে হচ্ছে গ, দেয়া আছে অনুশীলনের ভিতরে, বাট কোশ্চেনটা ভুল। তুমি বুঝতে পারতেছো তো আমার কথা? এখানে দেখো, তুমি যদি কাইরাল কেন্দ্র চাও, এখানে ধরো কাইরাল কেন্দ্র আছে, মানে সরি কাইরাল কেন্দ্রই নাই, এখানে কাইরাল কেন্দ্র নাই, বাট অ্যালকোহলটা 1 ডিগ্রি ছিল। এখানে কাইরাল কেন্দ্র আছে কে? এই কার্বনটা, বাট এই অ্যালকোহলটা কত ডিগ্রি হয়ে গেছে? 2 ডিগ্রি। কেন? কারণ ডিগ্রি কেমনে নির্ণয় করবা বললাম? ডিগ্রিটা নির্ণয় করাই হয় এমনি যে আমার হাইড্রোক্সিল গ্রুপটা বা অ্যালকোহলীয় গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, ওইটা আমার যে কার্বনের সাথে যুক্ত, সেটা। আচ্ছা, চলে আসো পরের টপিকটার ভিতরে যাই। কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। তাহলে সেম টু সেম কোশ্চেন কি বলতেছে? কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল নিচের কোনটি? এই যে এটা কি আমার 2 ডিগ্রি অ্যালকোহল না এবং কাইরাল কেন্দ্র বিশিষ্ট? এই কোশ্চেনটা হইলে আবার ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার মানে এটা কত? বিউটানল 2, এই যে বিউটানল 2 সঠিক উত্তরটা। তাহলে আর আমার দেখারই দরকার নাই ওগুলাকে, আর অন্যান্য অপশনগুলো এগুলাই হবে। ওকে, টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে নিচের কোনটি? কিটোন নরমালি টটোমারিজম প্রদর্শন করে কিসে পরিণত হয়? অ্যালকিন আর অ্যালকোহলে। কিটোন কি? বিউটানন,
প্রোপানল, প্রোপানোইক অ্যাসিড, কোনটা কিটোন বলো তো? বিউটানল। সঠিক উত্তর এইটা। ক্লিয়ার? আচ্ছা, এর পরের পার্টটা দেখো। পরের পার্টের ভিতরে তোমাকে বলতেছে যে এই যে গ্রুপটা টটোমার নিচের কোনটি? দেখো এটা টটোমারিজমটা কেমনে প্রদর্শন করে আমি একটু দেখাই দিই। ধরো এটা আমি লিখলাম CH3 C ডাবল বন্ড O CH3। টটোমারিজমের ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যে এই যে অক্সিজেনের ডাবল বন্ড আছে এটা এই কার্বনকে দিয়ে দেয় এবং এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনকে দিয়ে দেয়। যদি তাই দেয় তাহলে বলো তো ভাই কি তৈরি হলো? তৈরি হলোটা এরকম CH2 ডাবল বন্ড COH CH3। দেখো এটা একটা অ্যালকিনের অ্যালকোহল তৈরি হয়ে গেছে না? ওই অ্যালকিনের অ্যালকোহলটা ওটা আমরা কোথায় পাবো দেখো? CH3, এই যে এটাকে তুমি বলতে পারো। ওকে, এখানে তো আর H থাকবে না, 5টা হাত হয়ে যাবে না হলে। এই যে গ নাম্বার। ক্লিয়ার? এমন দেখো, দেখে নাও, তুমি মিলাই নাও। এরপরে বলতেছে এই আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কয়টি? C3H6O। এটা আসলে হচ্ছে এই যে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে যদি আমাদের সংকেতটা এমন হয় CnH2n+2O তাহলে এটা হবে হচ্ছে ভাই আমাদের অ্যালকোহল ইথার। অ্যালকোহল ইথার। ওকে, আর যদি এমন হয় যে CnH2nO তাহলে এটা হবে হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড আর কিটোন, এটা হবে হচ্ছে এমন। তাহলে এটা তো আমাদের C3H6O, তার মানে নিচেরটা বোঝাচ্ছে, তার মানে অ্যালডিহাইড আর কিটোন। তো যদি আমি একটা প্রথমটা লিখি CH3 CH2 CHO, এরকম হইলো, এটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের একটা কিটোন যদি আমরা লিখি কত লিখতে পারি ভাই বলো তো? এই যে এইটা লিখতে পারি, এই কিটোনটা লিখতে পারি। এই অ্যালডিহাইডেরই এই কিটোন, দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা সেম। তো এটা একটা পাইলাম, এটারই এটা একটা পাইলাম, এটা পাইলাম একটা, এটা পাইলাম কয়টা? 2টা। আবার এটা থেকে এটাও হয়, এটা পাইলাম কয়টা? 3টা। ক্লিয়ার? তাহলে আমরা সঠিক উত্তর বলবো কত ভাই? আমাদের 3। বুঝাই গেছে কি যায় নাই? ঠিক আছে, এরকম ভাবে আমরা আসলে এই জিনিসটাকে কমপ্লিট করে ফেলবো। ওকে, আচ্ছা চলে আসো পরের দিকে যদি আমরা যাই, মানে পরের পার্টটার ভিতরে, তাহলে সেখানে দেখো ভাই আমরা কোশ্চেনটাকে সলভ করি। দেখো 46 নাম্বার যে কোশ্চেনটা আমাদেরকে বলতেছে, 46 নাম্বার যে কোশ্চেনটা আমাদেরকে বলে, তাহলে সেটা হচ্ছে যে একটা কেমন এই একটা মৌল দেওয়া আছে, মানে যৌগ দেওয়া আছে, তার সংকেত যুক্ত কয়টা সমাণু সম্ভব? দেখে কঠিন মনে হতে পারে কিন্তু এটা আসলে কেমন দেখো তো ভাই। এটা হচ্ছে এই একটা বেনজিন, এখানে টলুইন আছে, এখানে আছে হচ্ছে ভাই ক্লোরিন। ধরো আমি প্রথম একটা সমাণু লিখলাম এইটা। এখন আমি টলুইনটাকে ঠিক রেখে ক্লোরিনটাকে কয়টা পজিশনে দিতে পারি? ক্লোরিনটা আমি এখানে দিতে পারি একটা, এখানে না দিয়ে এখানে দিলাম, আবার ক্লোরিন মানে মেটাতে দিলাম, আবার এটাকে আমি কিসে প্যারাতে দিতে পারি, এখানে দিতে পারি। তো এই তিনটাই হইতে পারে। প্রথমে একটা কোনটা? এই যে এখানে ক্লোরিন কালোটা, পরে ক্লোরিন কালো থেকে সরাই আমরা মেটাতে দিলাম সেটা, আবার প্যারাতে দিলাম সেটা। তাহলে হইতে পারে আলটিমেটলি টোটাল কয়টা? 3টা। এই তিনটা কে কে? এই যে 3টা। ক্লিয়ার? আচ্ছা, ক্লোরালের সংকেত কোনটি? ক্লোরালের সংকেত হচ্ছে এই CCl3CHO। ওকে, ইথানলের যদি 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটাকে বলবো আমরা ক্লোরাল। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত কোনটা? CnH2n+2, জানি তো আমরা। কত? ঘ। কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে নিচের কোনটি? ওই যে বললাম, কে করবে ভাইয়া? কিটোন এবং অ্যালকিন অ্যালকোহল। তো মিথক্সি প্রোপেন, এটা কি কিটোন? না। প্রোপানন, হ্যাঁ এটা করবে। প্রোপানল, পেন্টানন, না এটা না। আচ্ছা, তাহলে পরেরটা দেখো, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? টারশিয়ারি অ্যালকোহল মানে বোঝাচ্ছে ভাই 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে যে অ্যালকোহলটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আরো কয়টা কার্বনের সাথে যুক্ত? 3টা কার্বনের সাথে যুক্ত, যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এইটা। তাহলে সঠিক উত্তর আমার এটা। এটা কেমন হয়ে আছে? এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই যে কার্বনের সাথে যুক্ত সেটা আরো 3টা কার্বনের সাথে যুক্ত, এরকম এরকম। ওকে, আচ্ছা, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য কিছু শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্তটা দেখো, সি ডাবল বন্ড সি, এখানে যদি আমাদের এবি থাকে এখানে আমাদের এবি থাকবে। ওকে, অথবা সি ডাবল বন্ড সি, এখানে যদি আমাদের এবি আছে বাট এখানে হচ্ছে আমাদের এসি আছে, তাও দেখাবে। আবার সি ডাবল বন্ড সি, এখানে ধরে নাও আমাদের এবি আছে এবং এখানে হচ্ছে আমাদের পিকিউ আছে, তাও দেখাবে। ধরো ভিন্ন ভিন্ন একেবারে, তাও দেখাবে। এই 3টা শর্ত। কিন্তু এখানে আমাদের এবি আছে, এখানেও এ আছে,
বা এখানে বিবি আছে, বা কারো কাছে যদি সেম দুইটা থেকে যায় কার্বনের কাছে, সেটা দেখাবে না। ঠিক আছে, এই তিনটা শর্ত হচ্ছে দেখানোর। তাহলে কোনটা দেখাবে বলতো? এই যে যেমন এইটা ক নাম্বার, সেই তো দেখাবে। বাট এখানে দেখো দুইটাতে হাইড্রোজেন আছে, সে দেখাবে না। দুইটাতে হাইড্রোজেন আছে, সে দেখাবে না। দুইটাতে ক্লোরিন আছে, সে দেখাবে না। ওকে, বেনজিন বলে দুটি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই যৌগটির কয়টি সমাণু সম্ভব? দুটি প্রতিস্থাপক, দেখো একটা টলুইন একটা ক্লোরিন, দুইটা প্রতিস্থাপক যুক্ত আছে, কয়টা সমান হয়েছিল? 3টা। তাহলে এখানকার উত্তর কয়টা? 3টা। একটু বুঝে বুঝে পড়লে তুমি অলরেডি কিন্তু অনেক কোশ্চেনের উত্তর করে ফেলছো। ওকে, কার্বন আয়ন নিচের কোনটি? কার্বন আয়ন মানে হচ্ছে কার্বন থেকে যদি আমাদের সে নেগেটিভ চার্জে চার্জিত হয়, কার্বনের জৈব যে আয়নটা সেটা যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, এটা হচ্ছে CH3- এরকম। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে খ। আচ্ছা, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে মাথায় রাখবা যে ইলেকট্রনকে আকর্ষণ করবে, যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে সেই তো ইলেকট্রনকে আকর্ষণ করবে। দেখো তুমি লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, অ্যামোনিয়ার কাছে একজন ইলেকট্রন আছে, সে তো ইলেকট্রনকে আকর্ষণ করবে, সে বরঞ্চ দিবে, হচ্ছে নিউক্লিওফাইল। আর এইচ এর কাছে আর ও এর কাছে দুইজন ইলেকট্রন আছে, সেও তো কি নিউক্লিওফাইল। এই যে পানির কাছে এখানে দুই জোড়া ইলেকট্রন আছে বা 4টা ইলেকট্রন আছে, সেও কি নিউক্লিওফাইল। ওকে, কারণ আমাদের যে কোশ্চেনটা পরেরটা বলতেছে যে, দেখো কোশ্চেনটা কি বলে, আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? এটা আমরা অলরেডি করে ফেলছি। ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কোনটা? ওই যে আমাদের ছিল কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে উদাহরণটা আমার কি আছে ভাই? অ্যালুমিনিয়াম ক্লোরাইডই আছে। এবার দেখো আসো, নিচের কোনটি ইলেকট্রোফাইল? পরের যে কোশ্চেনটা বলতেছে ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল মানে এখানেও তুমি লক্ষ্য করো, যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে সেটাই হবে হচ্ছে ইলেকট্রোফাইল। এখানে ইলেকট্রনের ঘাটতি থাকে কার কাছে ভাই? এই যে BF3 বোরনের সর্ববস্তু শক্তি স্তরে 6টা ইলেকট্রন, যেখানে 8টা থাকতে পারে। ওকে, এরপরে দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, এটা নেগেটিভ হবে আসলে। এই যে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল। আমরা একটা দিয়ে মাথায় রাখবো। ধরো কার্বোকার্বনের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি সব থেকে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো স্থায়িত্বের সক্রিয়তা উল্টা হয়, আবার এর স্থায়িত্ব সক্রিয়তাটা কার্বন আয়নের সাথে কি হবে? উল্টা হবে। তো এখানে পরেরটা দেখো, এটা আমার কি? এটা হবে সঠিক উত্তর। এখানে কি বলতেছে? কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। কার্বন আয়ন মানে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জের যেটা, সেটা স্থায়িত্বের ক্রম। সেটার স্থায়িত্বের ক্রমটা আমরা এরকম ভাবে মনে রাখতে পারি যে 1 ডিগ্রি আমরা কেমনে বুঝতেছি? দেখো এখানে আমার এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। কেন? কারণ এটা আর এর সাথে একটা যুক্ত, এই কার্বনটার সাথে আরেকটা কার্বন যুক্ত আছে। এখানে দেখো এই কার্বনের সাথে 2টা কার্বন, 2টা আর আছে, এটার সাথে দেখো 3টা যুক্ত আছে, মানে 3 ডিগ্রি এটা। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি হচ্ছে 0 ডিগ্রি, বা তার থেকে 1 ডিগ্রি, তার থেকে 2, তার থেকে 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। এমন হাকেল নীতি অনুযায়ী অ্যানথ্রাসিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন কয়টা? অ্যানথ্রাসিনের সংকেতটা তোমাকে জানা লাগবে ভাই। অ্যানথ্রাসিন হচ্ছে ভাই এরকম, 3টা বেনজিন বলয় যদি যুক্ত করো তাহলে এরকম হচ্ছে অ্যানথ্রাসিন। এরকমটা হচ্ছে তোমার অ্যানথ্রাসিন। ঠিক আছে, তাহলে দেখো তো কয়টা হচ্ছে? 6টা, 4টা, 10টা আর 4টা 14টা। তাহলে সঠিক উত্তর কত আমাদের? 14 ঘ। ওকে, পরেরটা দেখো, এই যৌগটিতে সঞ্চারনশীল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টি? এই যৌগটার নাম কি বললাম আমরা? ফিউরান। ফিউরানের সঞ্চারনশীল পাই ইলেকট্রন হচ্ছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, দুইটা 4টা, আর এক জোড়া ইলেকট্রন এখানে দেওয়া আছে কয়টা? 6টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কয়টা? 6। কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন খোঁজার সিম্পলেস্ট উপায়টা হচ্ছে যে আমাদের ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন থাকবে তাদের হাইড্রোজেন সংখ্যাটা ভিন্ন থাকবে। দেখো এখানে হাইড্রোজেন সংখ্যা সেম, তার মানে এটা প্রতিসম অ্যালকিন। এখানে দেখো হাইড্রোজেন সংখ্যা সেম, একটা হাইড্রোজেন প্রতিসম অ্যালকিন। এখানে দেখো হাইড্রোজেন সংখ্যাটা আলাদা, এখানে 2টা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। কারটা দেখবো? ডাবল বন্ডের দুই পাশেরটা। তার মানে আমাদের অপ্রতিসম অ্যালকিনকে গ। বুঝা যাচ্ছে? এই তো এই ছিল এখন পর্যন্ত এতটুকুর ভিতরে। ইনশাআল্লাহ নেক্সট পার্টের মধ্যে দেখা হবে। সবাই ভালো থাকো, এই কোশ্চেন আলোচনাতেই থাকবে। সবাই ভালো থাকো, পরিশ্রম করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।